বর্তমান সময়ে যতগুলো অফার অনলাইনে রানিং রয়েছে তার মধ্যে এই PhilApp-এর অফারটি কিন্তু বর্তমানে টপ র্যাঙ্কে রয়েছে এবং আমি একটু স্ক্রল ডাউন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার টোটাল 1668টা ফিল টোকেন রয়েছে এবং যার বর্তমান বাজার মূল্য রয়েছে 0.6 সেন্ট। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই টোকেনগুলোর দাম কত হতে চলেছে। এবং দেখুন এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে যখনই আপনারা অ্যাকাউন্ট করবেন সাথে সাথে কিন্তু আপনারা $2.5 টোকেন পেয়ে যাবেন। আপনি নিজে যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনি $2.5 টোকেন পাবেন এবং আপনি যার রেফারে অ্যাকাউন্ট করবেন সেও কিন্তু $2.5 টোকেন পেয়ে যাবে। মানে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন তো আপনি টোকেন পাচ্ছেনই এবং যখন আপনি রেফার করবেন তখন আপনি আবারও টোকেন পাচ্ছেন। এবং এই অফারটি কিন্তু দেখুন আমি জানুয়ারি মাসের 4 তারিখে আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম। দেখুন PhilApp লুট অফার এবং দেখুন ইনস্ট্যান্ট $5 ফিল, তখন কিন্তু ইনস্ট্যান্ট $5 করে আপনারা সবাই পাচ্ছিলেন, কিন্তু বর্তমান সময় একটু কমিয়ে দিয়েছে, এখন $2.5 করে ওরা দিচ্ছে। তো $2.5 কিন্তু কম নয় এবং এই অফারটি থেকে কিন্তু আপনারা আনলিমিটেড ট্রিক্স করেও কিন্তু ইনকাম করতে পারবেন। তো সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কীভাবে আনলিমিটেড ট্রিক করবেন এবং কীভাবে আপনারা KYC ভেরিফাই করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এই ড্রিম আর্নিংয়ের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন এবং আর একটা কাজ যেটা করবেন, আপনারা ড্রিম আর্নিংয়ের এই যে ইউটিউব চ্যানেল রয়েছে এই ড্রিম আর্নিংয়ের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। চলুন এখন দেখেন এই যে আপনারা এই অফারটিতে কীভাবে জয়েন হবেন। তো দেখুন ভিডিও ডিসক্রিপশন অপশনে আমি জয়েনিং লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেই জয়েনিং লিঙ্কে ক্লিক করুন। জয়েনিং লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা চলে আসবেন এই ড্রিম আর্নিংয়ের টেলিগ্রাম চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে আসার সাথে সাথে দেখবেন আপনারা ঠিক এরকম একটি পোস্ট দেখতে পাবেন এবং এই পোস্টে আপনারা এই যে দেখছেন ডাউনলোড অ্যাপ বলে যে অপশনটি রয়েছে এই ডাউনলোড অ্যাপ অপশনে ক্লিক করবেন। আপনারা চলে আসবেন সরাসরি প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে এই PhilApp অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। দেখুন আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তার জন্য এখানে আনইনস্টল ওপেন দেখাচ্ছে। আপনাদের যখন ইনস্টল করা হয়ে যাবে অ্যাপটি তখনই আপনারা কী করবেন, এই যে ওপেন অপশান রয়েছে এই ওপেন অপশানে ক্লিক করবেন। তো আমি ওপেন অপশানে ক্লিক করে দিচ্ছি। ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে এবং দেখুন ঠিক এরকম একটি ওপেনিং পেজ আসবে। আপনারা এখান থেকে যেটা করবেন, এই যে রেজিস্টার হেয়ার বলে যে অপশান রয়েছে এই রেজিস্টার হেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন। তো আমি রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করে দিচ্ছি। যখনই রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করবেন দেখুন এখানে আপনাদেরকে ইমেল দিতে বলবে, আপনারা এখানে ইমেল দিয়ে দেবেন এবং ইমেল দিয়ে দেওয়ার পর এই যে বক্স অপশান রয়েছে এই বক্স অপশানে আপনারা টিক মার্ক করবেন এবং তারপর কন্টিনিউ অপশান করবেন। তো আমি এখানে ইমেল দিয়ে দিয়েছি, বক্সে টিক মার্ক করে দিয়েছি, এবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। যখনই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন দেখুন এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, এখানে আপনার লাস্ট নেম দেবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এবং আপনি যে দেশ থেকে আছেন, যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে এখান থেকে এই আর অপশানে ক্লিক করবেন। আর অপশানে ক্লিক করে এখানে আপনার কান্ট্রিটা লিখবেন, যদি বাংলাদেশ হন তাহলে BAN লিখবেন, লেখার সাথে সাথে দেখবেন এখানে চলে আসবে, তাহলে আপনারা বাংলাদেশ কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করবেন। তো কান্ট্রি সিলেক্ট করা হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এই যে ফোন নাম্বার দেওয়ার অপশন রয়েছে এখানে আপনার ফোন নাম্বার দেবেন এবং এখানে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আপনাদের ফর্মটি ফিল আপ করা হয়ে যাবে, এই কন্টিনিউ অপশানটা দেখুন লাল চিহ্ন উঠে যাবে, আপনারা এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড রয়েছে। আপনারা যেভাবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন, প্রথম হাতের সংখ্যাটা আপনারা অবশ্যই বড় হাতের লেটার দেবেন, তারপর আপনারা ছোট হাতের লেটার দেবেন, তারপর আপনারা অবশ্যই একটি সংখ্যা দেবেন, তারপর অবশ্যই আপনারা একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেবেন। এইভাবে আপনারা এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তাহলে দেখুন এখানে আমি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তুলে দিয়েছি। এবার দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে অপশনটি রয়েছে এই অপশনটা আপনারা ক্লিক করবেন। তো ক্রিয়েটের উপর ক্লিক করে দিচ্ছি। যখনই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন দেখুন এরকম একটি গোল গোল করে এরকম ঘুরতে থাকবে এবং দেখুন এই যে লগ ইন অপশন চলে আসবে। এবার কিন্তু আপনাদের যেটা করতে হবে, আপনাদের মেইলে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কটায় আপনাদের ভেরিফাই করতে হবে। দেখুন আমার মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে এসছে, তো আমি মেইলটা জাস্ট ওপেন করছি। মেইলটা ওপেন করার সাথে সাথে দেখুন ঠিক এরকম একটি অপশন চলে আসবে এবং এই যে এরকম লিঙ্কও কিন্তু আপনাদের চলে আসবে। আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন। তো আমি লিঙ্কের উপর ক্লিক করছি। যখনই লিঙ্কের উপর ক্লিক করবেন দেখুন আপনাদেরকে ব্রাউজার সিলেক্ট করতে বলবে, এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। তো যখনই ব্রাউজারটা আপনাদের সিলেক্ট করা হয়ে যাবে দেখুন এখানে একটু লোডিং নেবে এবং নেওয়ার পর দেখুন ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, মানে আপনার ইমেল কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এবার আপনারা যেটা করবেন, আপনারা চলে যাবেন আবার সেই PhilApp-এ আসার পর আপনারা এখান থেকে এই যে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর একটু আগে আপনি যে ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলেছেন সেই ইমেলটা এখানে দেবেন এবং তারপর আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। তো ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা জাস্ট এই লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা জাস্ট ওপেন হয়ে যাবে। এইবার দেখুন এইখানে আপনারা যেটা করবেন, এই কাজটা না করলে কিন্তু আপনারা টোকেনগুলো পাবেন না, মানে এখানে আপনাদের রেফার কোড অবশ্যই দিতে হবে। যদি আপনি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু আপনি কোনো মতেই রিওয়ার্ড পাবেন না। তো রেফার কোড পাওয়ার জন্য আপনারা চলে যাবেন সরাসরি আবার টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখুন এখানে রেফার কোড দেওয়া রয়েছে, আপনারা জাস্ট রেফার কোডের উপর একটা টাচ করবেন। টাচ করার সাথে সাথে কিন্তু রেফার কোডটা কপি হয়ে যাবে এবং কপি হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা চলে আসবেন আবার অ্যাপে এবং এইখানে আপনারা রেফার কোডটা জাস্ট পেস্ট করে দেবেন।
পেস্ট করে দিয়ে আপনারা এই যে সেন্ড অপশান রয়েছে সেন্ড অপশানে ক্লিক করবেন। যখনই সেন্ড অপশানে ক্লিক করবেন তখনই কিন্তু দেখুন সেন্ড কোড সাকসেসফুলি উঠে যাবে। এবার আপনারা যেটা করবেন, আপনারা এই যে ট্রিপল বার রয়েছে ট্রিপল বার অপশানে ক্লিক করবেন। ট্রিপল বার অপশানে ক্লিক করছি। ট্রিপল বার অপশানে ক্লিক করার পর এই যে ভেরিফাই অ্যাকাউন্ট রয়েছে ভেরিফাই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ভেরিফাই অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর প্রথমে আপনাদের যেটা করতে হবে, আপনাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো গো টু ক্রিয়েট ওয়ালেটের উপর আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা যেটা করবেন, এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এই ক্রিয়েট এ নিউ ওয়ালেটের উপর ক্লিক করবেন। তারপর আপনারা যেটা করবেন, এই যে 3টে টিকমার্ক অপশান রয়েছে 3টে টিকমার্ক অপশানে আপনারা টিক করে দেবেন। তো যখনই 3টে টিকমার্ক অপশান টিক করা হয়ে যাবে, আপনারা এই যে কনফার্ম অপশান রয়েছে কনফার্ম অপশানে ক্লিক করবেন। এবং কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ক্রিয়েট এ পিন রয়েছে, আপনারা এখান থেকে 4 সংখ্যার একটা পিন সিলেক্ট করবেন। প্রথমবার সিলেক্ট করার পর আবার আরেকবার আসবে, আপনারা প্রথমবার যে পিনটা সেট করবেন দ্বিতীয়বারও সেই পিনটাই সেট করে দেবেন। তো দেখুন পিন সেট করার পর আপনাদের এখান থেকে দেখুন 12 ওয়াটের রিকভারি সেট এবং 24 ওয়াটের রিকভারি সেট আসবে। আপনারা যেটা করবেন, এই যে 12 ওয়াটের রিকভারি সেট রয়েছে 12 ওয়াটের রিকভারি সেটের উপর ক্লিক করবেন এবং তারপরে যে কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো যখনই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেখুন আপনার সামনে ঠিক এরকম রিকভারি ফেস চলে আসবে, মানে রিকভারি সেট চলে আসবে। এই রিকভারি সেটগুলো কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন, কারণ কিন্তু পরবর্তীতে আপনাদের ওয়ালেটে যখন রিকভারি করবেন তখন কিন্তু অবশ্যই শিটগুলো লাগবে। তো আমি এখানে একটা স্ক্রিনশট করে রাখছি। তো স্ক্রিনশট করার পর আপনারা এই যে শিটগুলো রয়েছে শিটগুলো ভালো করে এক জায়গায় সুরক্ষিত করে রাখবেন, কারণ একটু পরেই কিন্তু আপনাদের কনফার্মেশনের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সাজাতে হবে। এরপর আপনারা এই যে কনফার্ম অপশান রয়েছে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর এইবার কিন্তু আপনাদের শিটগুলো সাজাতে হবে। আপনারা এবার যেটা করবেন, এই অপশানটায় একটা ক্লিক করবেন। তো আমি এখানে এই অপশানটায় ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে কিন্তু রিকভারি শিটগুলো এলোমেলোভাবে আছে। আপনারা এবার একটু আগে যে শিটটা ছিল সেই শিট থেকে দেখে দেখে এখানে সাজাবেন। তো শিটগুলো যখনই আপনার সাজানো হয়ে যাবে তখন দেখুন সাথে সাথে আপনাদের কিন্তু এরকম গটেট চলে আসবে এবং এই গটেটে আপনারা ক্লিক করে দেবেন। এবং গটেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা যেটা করবেন, এই যে ক্রিয়েট ওয়ালেট রয়েছে ক্রিয়েট ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। তো যখনই ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করবেন দেখুন এরকম গোল গোল অপশন আবার চলে আসবে এবং সেটা ঘুরতে থাকবে। কিছুক্ষণ একটু ওয়েট করবেন, দেখুন সাথে সাথে কিন্তু আপনাদের ওয়ালেট ক্রিয়েট করার কাজটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা যেটা করবেন, এই যে ট্রিপল বার রয়েছে এই ট্রিপল বারে আপনারা আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ভেরিফাই অ্যাকাউন্ট রয়েছে আবার ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এইবার দেখুন যে অপশানটা আসবে, এখানে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনার নাম এবং এখানে টাইটেল উঠবে, এখানে আপনার তারপরে দেখুন ফোন নাম্বার যেটা দিয়েছিলেন সেটা উঠবে। এবার আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, এখানে অ্যাড্রেস দেবেন, এখানে কান্ট্রি সিলেক্ট করবেন যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রি এবং এখানে পোস্টাল কোডটা আপনারা দেবেন। দেওয়ার পর এই যে কন্টিনিউ অপশান রয়েছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো দেখুন ফর্মটা আমার এখানে পুরোপুরি ফিল আপ করা হয়ে গেছে। ফর্মটা যখনই পুরোপুরি আপনারা ফিল আপ করে ফেলবেন আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সেকেন্ড স্টেপে চলে আসবে। দেখুন এখানে কিন্তু টোটাল 3টে স্টেপ রয়েছে এবং দেখুন এবার আপনারা যেটা করবেন, এখানে আইডেন্টি নাম্বার, মানে আপনি যে আইডেন্টি কার্ডটা দেবেন সেই নাম্বারটা এখানে তুলবেন। যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবং যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে আপনার তুলবেন। তো আইডেন্টি কার্ডের নাম্বারটা তোলা হয়ে গেলে আপনারা জাস্ট এই যে কন্টিনিউ অপশান রয়েছে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন পরবর্তী পেজটা চলে আসবে এবং এখানে আপনারা যেটা করবেন, এই যে আপলোড ইউর ডকুমেন্টস বলে যে অপশান রয়েছে এই আপলোড ইউর ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। তো যখনই আপলোড ইউর ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন তখন একটু ওয়েট করবেন। তারপরে কিন্তু ঠিক এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনারা যেটা করবেন, এই যে বিং ভেরিফাইং বলে যে অপশানটি রয়েছে এই বিং ভেরিফাইং অপশানে ক্লিক করবেন। তো এই বিং ভেরিফাইং অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের আবার কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং এইখানে আপনারা যেভাবে কান্ট্রি সিলেক্ট করবেন, এই যে অ্যারো অপশান রয়েছে অ্যারো অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনাদের কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমি ইন্ডিয়া থেকে রয়েছি তার জন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করছি। আপনারা যে দেশ থেকে রয়েছেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, শ্রীলঙ্কা হলে শ্রীলঙ্কা, মানে যে কান্ট্রিতে আপনি রয়েছেন সেই কান্ট্রিটা কিন্তু আপনারা এখানে অবশ্যই সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে সিলেক্ট অপশান রয়েছে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। তো সিলেক্ট অপশানে ক্লিক করছি। সিলেক্ট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনারা যেটা করবেন, যে ন্যাশনাল আইডি বলে যে অপশানটি রয়েছে ন্যাশনাল আইডি আপনার অপশানে ক্লিক করবেন। তো ন্যাশনাল আইডি অপশানে ক্লিক করে দিচ্ছি এবং আপনারা এখান থেকে এবার লাইভ ফটো তুলবেন। কীভাবে ফটো তুলবেন, এই যে ফটো তোলার অপশান রয়েছে এই ক্যামেরা অপশানে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্যামেরা অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্যামেরা অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেটা করবেন, আপনাদের ডকুমেন্টসের ওপর আপনার ক্যামেরাটা ঠিক এইভাবে রাখবেন। রাখার পর দেখুন নিজেই কিন্তু এটা অটো কিন্তু স্ক্যান করে নিচ্ছে। তো দেখুন এখানে কিন্তু অটো স্ক্যান করে নিয়েছে। এবার আপনারা যেটা করবেন, এই যে দেখছেন ইউজ দিস ফটোস, এই ইউজ দিস ফটোসের ওপর আপনারা ক্লিক করবেন। তো ইউজ দিস ফটোসের উপর ক্লিক করে দিচ্ছি। তো ইউজ দিস ফটোসের উপর ক্লিক করার পর দেখুন এরকম স্ক্যান করতে থাকবে। দেখুন এখানে যে ফেস ভেরিফিকেশন যে অপশানটি রয়েছে সেই ফেস ভেরিফিকেশন অপশানটা চলে আসবে এবং দেখুন এই যে গেট স্টার্ট রয়েছে এই গেট স্টার্ট আপনারা ক্লিক করবেন। আপনারা জাস্ট কী করবেন, একবার মুখটা আস্তে আস্তে বাঁ দিকে এইভাবে ঘোরাবেন এবং তারপর আস্তে আস্তে একবার ডান দিকে ঘোরাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গেট স্টার্ট করে লাইভ। তো গেট স্টার্ট আমি ক্লিক করছি। দেখুন লুক স্লাইটলি লেফট, মানে বাঁ দিকে আস্তে আস্তে আপনি মাথাটা ঘোরান। দেখুন হয়ে গেল। এবার হচ্ছে দেখুন লুক স্লাইটলি রাইট, মানে ডান দিকে মাথাটা আস্তে আস্তে ঘোরান। তো
তো দেখুন যখনই আমি মাথাটা দুদিকে ঘুরিয়ে দিলাম তখনই কিন্তু দেখুন এটা কিন্তু হয়ে গেল, মানে ভেরিফাইয়ের কাজটা হয়ে গেল। তো দেখুন তারপরে এরকম গোল গোল ঘুরবে এবং দেখুন এখানে কংগ্রাচুলেশনস ইউ আর ডান, মানে আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি যেটা করবেন, এই যে ডান অপশান রয়েছে, ডান অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তখন কেওয়াইসিটা আপনি চাপিয়ে দেবেন। আপনার কিন্তু কেওয়াইসিটা পুরোপুরি কমপ্লিট হতে মোটামুটি 3 থেকে 4 দিন সময় লাগবে, কারণ একটু সময় লাগছে। এবং তারপরে যখনই কেওয়াইসি ভেরিফাই হয়ে যাবে তখনই কিন্তু আপনি টোকেন সাথে সাথে পেয়ে যাবেন এবং এই মাসের শেষেই কিন্তু আপনি সাথে সাথে সেই টোকেনগুলো উইথড্র করে নিতে পারবেন। এই সবথেকে গুড নিউজ যে এখান থেকে কিন্তু আপনারা 100% উইথড্র পাবেন। এবং আপনারা কীভাবে দেখুন রেফার কোডটা বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনার ট্রিপল বারে ক্লিক করবেন, ট্রিপল বারে ক্লিক করার পর এই যে গিভ অ্যান্ড গেট রিওয়ার্ডস এই অপশানটা আপনারা ক্লিক করবেন। তো এই অপশানটা আমি ক্লিক করে দিচ্ছি। এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এই যে রেফারেল রিওয়ার্ডস বলে যে অপশানটি রয়েছে, রেফারেল রিওয়ার্ডস অপশানে ক্লিক করবেন। রেফারেল রিওয়ার্ডস অপশানে ক্লিক করার পর এইখানে যে রেফার কোডটা থাকবে এটাই কিন্তু আপনার রেফার কোড। এই কোডটা দিয়ে আপনারা কী করবেন, আরও নেক্সট যে অ্যাকাউন্টগুলো করবেন সেই অ্যাকাউন্টগুলোতে আপনারা এই রেফার কোড ইউজ করবেন এবং যতবার আপনি এই রেফার কোড ইউজ করে আপনি অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করবেন ততবারই কিন্তু আপনি $2.5 কিন্তু এই ফিল টোকেন পেয়ে যাবেন। তো এই গুড নিউজ হচ্ছে এখানে কিন্তু প্রতিটা অ্যাকাউন্ট আনলিমিটেড ট্রিক আপনি করতে পারবেন। তো কীভাবে আনলিমিটেড ট্রিক্সে কাজ করবেন সেটা জানার জন্য কিন্তু আপনারা অবশ্যই টেলিগ্রামে গিয়ে আমাকে নক দিন, কারণ ভিডিওতে এটা বলা উচিত হবে না যে কীভাবে আনলিমিটেড ট্রিক্সে কাজ করতে হবে। তবে এখানে কিন্তু সম্পূর্ণ আনলিমিটেড ট্রিক্সে কাজ হচ্ছে। তো আপনারা যারা আনলিমিটেড ট্রিক্স করে কাজ করতে ইচ্ছুক তারা আমার টেলিগ্রামে গিয়ে আপনারা মেসেজ করুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বলে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।